নমস্কার বন্ধুরা, আমি সবিতা। এই যে আমার হাতে মরিচ দেখছেন, সেইগুলো সবিতার কৃষি শোরুমের মরিচ। আর সেগুলো মরিচ বলবো কি, অলংকার, কৃষি শোরুমের অলংকার। আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে। এগুলোকে কেটে নিচ্ছি। এখন গাছ থেকে পেরেছিলাম, আর পাড়ার পরে গাছগুলো এমনি প্রচণ্ড বৃষ্টি দিচ্ছে, তার জন্য বৃষ্টিতে গাছগুলো গেল মরে। তার জন্যই মরিচগুলি পেরে নিয়ে এসেছি। আর সবিতার কৃষি শোরুমের এই যে অলংকারগুলি এখন রান্নার জন্য তৈরি করছি। এগুলোকে গাছ থেকে পেরে কেটে ধুয়ে এখন মাঝখানে পেরে নিচ্ছি। এগুলিকে দিয়ে বানাবো পুর। আর এই যে একটা পারছি, এইটা দিয়ে বানাবো পকোড়া। আর এই যে এই আয়োজন রেডি করে নিলাম। এদিকে বেসন, চালের গুঁড়া মিশিয়ে আরও অনেক কিছু দিয়েছি, দিয়ে ব্যাটার তৈরি করেছি। আর কড়াতে তেল হিট হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম এখন। আর মরিচগুলোর ভিতরে যে ঢুকাবো, সেই আয়োজন রেডি করলাম এখানে। এখন দিয়ে দিচ্ছি একের পরে এক। এই যে পেঁয়াজ আগেও দিয়েছি, এখন আবার দিচ্ছি। তারপর মরিচ দিলাম, টমেটো দিতেছি, এখানে রসুন কুচানোও দিয়ে দিতেছি। মানে সবগুলো আগে রেডি করে নিচ্ছি, তারপর এখন আস্তে আস্তে দিয়ে এগুলোকে বেজে নিচ্ছি। আর তা হবে বোয়াল মাছের ডিম দিয়ে। দিয়ে দিচ্ছি এখন সয়া সস, তার জিরার গুঁড়া অল্প, হলুদের গুঁড়া অল্প। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখন বোয়াল মাছের, কালকের ভিডিও যে দিয়েছিলাম, সেই ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম মাছের ডিম, এই যে বোয়াল মাছের ডিম। সেটার মানে আস্ত দেখাইনি, একদম কেটে কেটে পিচ করে, ছোট ছোট পিচ করে নিয়েছি, সেইটাই দেখাচ্ছি। কারণ আস্তা দেখালে ভিডিও অনেক বড় হয়ে যায় বন্ধুরা, তার জন্য। আর এগুলো না দেখেই অনেক বড় হয়ে যায়, কী বাদ দিয়ে কি দেখাবো, তার জন্য এই দেখাচ্ছি, মানে মেন পয়েন্টগুলো। আর সেইটা এখন পুরের জন্য রেডি করছি। মরিচগুলির ভিতরে যাবে, ওই যে অলংকারগুলি দেখিয়েছিলাম, অলংকারের ভিতরে ঢুকবে এগুলি। রেডি হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছি। এইভাবে সবিতার মতো পুর বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। আমি তো বোয়াল মাছের ডিমটা স্পেশাল দিয়েছি এখানে, আর অন্য জিনিস তো দেখালাম। সব মিলিয়ে এখন দিয়ে দিচ্ছি, পকোড়াগুলি ভাজা হবে আর পুরগুলিও ভাজা হবে। কেমন হয়েছে আমার মিশ্রণটা রেডি করে নিচ্ছি, সেইটা মরিচের সঙ্গে। কি বলছেন বন্ধুরা, ফাটাফাটি না? একদম ফাটাফাটি হচ্ছে, আমার নিজের মুখেই তারিফ করছি। আর এখানে ওই যে একটা মরিচ দেখিয়েছিলাম লাস্টে কেটেছিলাম, এটা দিয়ে পকোড়াগুলি বেসনে চুবিয়ে বানিয়ে নিচ্ছি এখন। ভাজা মোটামুটি এখন রেডি হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ হবে। সেইটা একটা মরিচ দিয়ে পকোড়া করছি, আর দুইটা মরিচ দিয়ে পুর বানাচ্ছি, মরিচের পুর। মানে মরিচগুলি ধরছে সময় আনন্দে বন্ধুরা, আমি আর পাচ্ছি না, মানে কি বলবো। আর এখন এগুলো গাছগুলি মরে গেছে, মনে খুব দুঃখ হয়েছে। তাই মরিচগুলি দিয়েই মনে করলাম যে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি, তার জন্য এইভাবে বানিয়ে নিচ্ছি। বোয়াল মাছের ডিম দিয়ে পুর মরিচের ভিতরে। আর এই যে পকোড়াগুলি আমার হয়ে গেল, মরিচ পকোড়া। নামিয়ে নিচ্ছি এখন। এখন এই পুরগুলো উপরে বেসন লেপ দিয়ে, এই যে লেপ দিয়ে দিচ্ছি, বেসন দিয়েই
কড়াতে ছেড়ে দেব। তেল তো হিটই হয়ে আছে, পকোড়া টালা হয়েছে। এই যে ছেড়ে দিলাম। এখন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন মাছের ডিম দিয়ে। আমি তো বোয়াল মাছের ডিম দিলাম। মাছগুলি কালকে দেখিয়েছি, মাছের জাল বানিয়েছিলাম, আর আজকে এই যে মাছের ডিমটা দিয়ে বানিয়ে নিচ্ছি পকোড়া, মরিচ পকোড়া, সবিতার কৃষির মরিচ পকোড়া। চারাগুলি কিনে এনেছিলাম, কোন জায়গার জানি না, তবে আমার কৃষির মধ্যে হয়েছে, খুব ভালো লাগছে। নিচে রাতে চাষ করেছি, আর সেই ফলনগুলি দিয়ে রান্নাও করে দেখাচ্ছি বন্ধুদেরকে। আমার তো খুবই মজা লাগছে। আপনাদের কীরকম লাগছে বন্ধুরা? কমেন্টে জানাবেন, কমেন্ট করবেন, তাহলে তো সেই কমেন্টে আপনার বাড়িতে গিয়ে আপনার ভিডিওতেও আমি কমেন্ট দিয়ে আসতে পারবো, বন্ধুত্বও তৈরি করতে পারবো। বন্ধুরা পাশে থাকবেন। খুব ভালো লাগছে আমার এই রান্নাটা করে। বন্ধুরা যদি পাশে থাকেন তাহলে তো এটা আরও অনেক ভালো হবে, আমার মনটা আরও আনন্দিত হবে। আর সেই হিসাবেই মানে কি সুন্দর দেখেছেন বানিয়েছি, পাহাড়ের মতো এক সাইড উঁচু এক সাইড নিচু হয়ে গেছে বেসনটা। আর খুব ভালো করে ভেজে নিচ্ছি। নর্মাল হিটেই ভাজা হচ্ছে, বেশি হিট দেওয়া যাবে না, আস্তে আস্তেই ভাজাটা হচ্ছে। মানে আপনারা কেমন লাগছে? আমি তো নিজের তারিফ নিজে করছি বন্ধুরা, আপনারা বলবেন আমার ভিডিও কেমন হয়েছে, আমার এই যে পুরটা কেমন হয়েছে, মরিচের পুর পকোড়া কেমন হয়েছে, বোয়াল মাছের ডিম দিয়ে পুরটা করলাম, কীরকম হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবেন। হয়ে গেল আমার পুর, এখন নামিয়ে নিচ্ছি একে একে। কি বলেন বন্ধুরা, লোভনীয় কি হয়েছে? খুব ভালো লাগছে মানে পকোড়াগুলি ভেজে। সবজি ফলানো আমার একটা শখ, আর শখের মধ্যে এইটা মানে গাছে ফলিয়েছি, আর সেটা দিয়ে রান্না করেও দেখিয়েছি বন্ধুরা। নিজের হাতে রেডি করতে খুবই ভালো লাগে। পাশে থাকবেন। আবার আমার ভিডিও কেমন হয়েছে? বাই বন্ধুরা।